কামাল, তুমি এই মুহূর্তে কোথায় আছো? তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, যে কথা বলার জন্য ফোন দিয়েছি। তোমার আমার সম্পর্কে আমার বাবা মা জেনে গেছেন। তোমার আমার সম্পর্ক কখনোই ওরা মেনে নেবে না। এখন কি করা যায়? আমার বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে, আগামীকাল জরুরি ভিত্তিতে বিয়ে দিয়ে দেবে। সেটা আমাকে একটু আগে বলে গেল এবং আমাকে ঘরবন্দি করে রাখছে। তুমি প্লিজ একটা কিছু করো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বিয়ে করলে তোমাকে করবো। আর তুমি যদি না নিয়ে যাও তাহলে বিষ খেয়ে মরে যাবো। প্লিজ তুমি একটা কিছু করো। হ্যালো সারা, কি বলছো এসব? আমার তো রীতিমতো মাথা ঘুরে গেলো তোমার কথা শুনে। তোমার আমার সম্পর্ক মেনে নিবে না তোমার বাপ মা, কালকের মধ্যে তোমাকে বিয়ে দিবে। তাহলে এখন কি করব? কি করা যায় এখন বলো তো? তোমাকে নিয়ে পালিয়ে যাব, কিন্তু এমন অল্প সময়ের মধ্যে তোমাকে নিয়ে পালিয়ে কোথায় যাব বলো তো? আচ্ছা দেখি আমি কি করা যায়। আমার 2 বন্ধুদের লগে পরামর্শ করতেছি, তারপরে আমি তোমাকে কিভাবে আনা যায়, কিভাবে নিয়ে তোমাকে নিয়ে পালান যায় সেই ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তুমি একদম টেনশন করো না, আমি একটা ব্যবস্থা করে নিব ইনশাল্লাহ। শোনো কামাল, হাতে সময় নাই, যা কিছু করার তাড়াতাড়ি করতে হবে। প্লিজ তুমি তাড়াতাড়ি একটা কিছু করো। আমি এখন রাখলাম, বাবা দেখলে আবার ছিলাছিলি করবে। শোনো সারা, বন্ধুদেরকে নিয়ে একটা প্ল্যান করছি। সেই প্ল্যানটা হইলো আজ রাত 10টার পরে তুমি ব্যাগ ট্যাগ গুছাইয়া 10টা থেকে 11টার মধ্যে সবাই যখন ঘুমিয়ে থাকবে সবার চক্ষু ফাঁকি দিয়ে তোমাদের বাড়ির সামনে আমরা গাড়ি নিয়ে থাকবো, তুমি এখানে চলে আসবে। তারপরে আমরা পালাবো। কোথায় পালাবো সেটাও প্ল্যান করা আছে, সেটা এখন বলার দরকার নাই মোবাইলে। আচ্ছা ঠিক আছে, আমি 11টার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যাব আমার সব কিছু নিয়ে। তুমি গাড়ি নিয়ে অপেক্ষা করো, ঠিক আছে? কি ব্যাপার, এত দেরি করতেছে কেন? জলদি করে আসো, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি ড্রাইভারকে নিয়ে, এখানে মশার কামড় খাইতেছি। জলদি করে আসো, চালাক করে এখান থেকে ভাগতে হবে, এই জায়গা নিরাপদ না। এই তো এসে পড়েছে, আর কোনো সমস্যা নাই, চলো যাই। এই রাত্রেবেলা তো পালাইতেছি ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমরা কোথায় গিয়ে উঠবো? তোমার বাড়িতে নাকি অন্য কোথাও? আরে কি বলছো, তোমাকে নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে ওঠা যাবে? বাড়িতে ওঠা যাবে না, সমস্যা আছে। এখন আমরা যাই হোটেলে উঠবো, তারপরে কালকে কোর্ট ম্যারেজ করে আমরা বিয়ে করবো, ঠিক আছে? আচ্ছা সমস্যা নাই, তুমি যেখানে নিয়ে যাবে ওইখানে থাকবো। চলো চলো এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনাদের এখানে কি ডাবল বেডের রুম পাওয়া যাবে? জি স্যার, আমাদের এখানে ডাবল বেডের রুম পাওয়া যাবে, কিন্তু আপনাদের পরিচয় দিতে হবে স্যার। আপনাদের কি সম্পর্ক, স্বামী স্ত্রী না আধার কোনো সম্পর্ক? কি ব্যাপার আঙ্কেল, আপনি এই সমস্ত কথাবার্তা জিজ্ঞেস করতেছেন কেন? আমাদের সম্পর্ক কি? আমরা এখানে আসছি ডাবল বেড নেওয়ার জন্য, আমরা একটা রুম নিব, রুমে থাকবো। আপনি এত কিছু জিজ্ঞেস করতেছেন কেন? এখানে হট হওয়ার কিছু নাই স্যার, এটা আমাদের হোটেল কর্তৃপক্ষের রুলস, আমাদের রুল মেনটেন করে চলতে হয়। প্লিজ কাইন্ডলি বলুন আপনার সম্পর্কটা কি, স্বামী স্ত্রী না অন্য কোনো সম্পর্ক, তাই বলুন। ওকে ফাইন, কোনো সমস্যা নাই, আমরা স্বামী স্ত্রী, আমরা এখানে ট্যুরে আসছি, তো আমরা আজকে রাত্রে এখানে থাকবো, সকালবেলা চলে যাব। ওকে আচ্ছা ওকে ফাইন। আপনার যে স্বামী স্ত্রী, আপনাদের কোনো ডকুমেন্ট আছে? কারণ এখানে ডকুমেন্ট শো করতে হবে, যদি পুলিশ আসে তাহলে ডকুমেন্ট না দেখাতে পারলে আমাদের সমস্যা হবে। প্লিজ ডকুমেন্ট, স্বামী স্ত্রীর সম্পর্কে ডকুমেন্ট নিয়ে কি মানুষে ঘুরে নাকি বলুন তো? কাবিননামা যে সার্টিফিকেট, এগুলা নিয়ে কি মানুষে ঘুরে? না এগুলা বাসায় রেখে আসে? আমরা এখানে আসছি, একটা বিপদে পড়ছি, সেই জন্য আমরা রুমে থাকতেছি। আপনি উল্টাপাল্টা কথা বলে সময় নষ্ট করতেছেন, এমনিতে 12টার উপর বাজে। প্লিজ আঙ্কেল আর ডিস্টার্ব করেন না, একটা রুম দেন। আপনাদের দুজনের আইডি কার্ড দেন, আমি রেজিস্ট্রি করে দিচ্ছি, তারপরে আপনার রুমে যান। আর প্লিজ যদি পুলিশে ধরে তাহলে কিন্তু আপনাদের দায় আমরা নিব না, আগে থেকে বলে দিলাম। এই লঞ্চ চাবি 3 নাম্বার ফ্লোরে 908 নাম্বার রুমটা আপনাদের জন্য বুকিং দিয়েছি, ঠিক আছে? ডাবল বেডের বিছানা, আর 2500 টাকা চার্জ হয়েছে, ওইটা দেন। ওকে ফাইন, নো প্রবলেম। এই লন আপনার 2500 টাকা, আর আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা বলো তো কামাল, এখন আমরা হোটেল থেকে বাড়ি হয়ে কোথায় যাচ্ছি হেঁটে হেঁটে, একটু বলো। এখন আমরা সোজা কাজী অফিসে চলে যাচ্ছি। কাজী অফিসে গিয়ে তুমি আমি বিয়ে করে তারপরে বাসায় চলে যাব, আমাদের বাসায়, ঠিক আছে? তোমার বাসায় তোমার বাবা মা মেনে নেবে নি? আমার তো ভয় লাগতেছে। আমরা বিয়ে করে তারপরে বাসায় যাব, যদি মেনে নেয় ভালো, আর মেনে না নিলে বাড়ি থেকে বের হয়ে অন্য কোথাও চলে যাব।
পৃথিবীটা অনেক বড়, কোথাও না কোথাও তোমার আমার ঠাঁই হয়ে যাবে ইনশাল্লাহ। বিয়েটা তো করেই ফেললাম কামাল, এখন আমরা বাসায় গেলে তোমার আব্বা আম্মা যদি মেনে না নেয়, আমার তো ভয় লাগতেছে, তখন কি করব? ওহো সারা, ভয় পাওয়ার কি আছে? বাসায় যদি মেনে না নেয়, দুনিয়াটা অনেক বড়, কোথাও না কোথাও আমাদের ঠাঁই হবে। তুমি আমার উপর ভরসা রেখো। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছো? ভালো আছেনি? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আজকে দুদিন ধরে তোর মোবাইলটা বন্ধ কেন? তোরে ফোন দিতেছি, তুই বাসায় আসতেছিস না। আজকে বাসায় আসছিস সকালবেলা, এই 2 দিন কোথায় ছিলি বলতো? বাবা মানে আমি একটু বাইরে ছিলাম। বাবা আরেকটা কথা, আমি তো বিয়ে করে ফেলেছি। এই দেখো, এটা তোমার বৌমা। হোয়াট রাবিশ, কি বলছিস? তুই বিয়ে করে ফেলেছিস মানে? বিয়ে মানে কি ছেলে খেলা নাকি, যে যখন খুশি তখনই বিয়ে করে ফেললাম? আমি তোর বাবা, এখনো জীবিত আছি। তুই আমাকে না বলে, আমাকে না দেখিয়ে, আমার অনুমতি না নিয়ে তুই বিয়ে করে ফেলেছিস? দাঁড়া, তুই যখন বিয়ে করে ফেলেছিস, আমি এই বিয়ে মানি না। তুই বাড়ি থেকে বের হয়ে যা। আমি তোরে বলছি, তুই বাড়ি থেকে বের হয়ে যা। এই বাড়িতে তোর কোনো ঠাঁই নাই। তোর বউ নিয়ে তোর যেখানে ইচ্ছা সেখানে চলে যা। আমার বাড়িতে থাকার তোর কোনো অধিকার নাই। আমি তোর ত্যাজ্যপুত্র করলাম, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুমি যদি মেনে না নাও, তাহলে তো আর এখানে জোর করে থাকতে পারবো না। তোমার আদেশ বলে কথা, তোমার কথার অমান্য কখনো করি নাই। তুমি বলতেছো বাড়িতে থাকা যাবে না, আমি চলে যাইতে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বাবা, তুমি দূর থেকে হলেও আমার জন্য দোয়া করিও। তোমার ছেলে কামাল চলে যাচ্ছে। ওকে বাবা, বাই বাই, ভালো থাকবো। এই সারা, চলো, এখানে আর থাকার দরকার নেই। এই মুহূর্তে বাসা থেকে বেড়ে যাব। আল্লাহর দুনিয়া অনেক বড়, কোথাও না কোথাও তোমার আমার ঠাঁই হয়ে যাবে। যার বাবা মা নাই, যার বাপ নাই, যার গার্জেন নাই, সে দুনিয়াতে মরে যাচ্ছে না। আল্লাহ পাক একটা না একটা ব্যবস্থা করবেই। চলো, আর কখনো এই বাড়িতে আসবো না। কি হলো এখন? তোমার বাবা তো মেনে নিলেন না, উল্টা অনেকগুলা কথা শোনাইলেন। এখন তুমি কি করবা? তোমার কাছে টাকা পয়সা নাই, আমার কাছে টাকা পয়সা নাই। এখন তুমি কই যাইবা, কি করবা? আমার তো টেনশনে মাথা ধরে যাচ্ছে। আরে এত টেনশন করার কি দরকার আছে? একটা না একটা কিছু বাউ তো হয়েই যাবে, তুমি টেনশন করো না। আচ্ছা শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। এটা করলে কেমন হয়? তোমাকে মহিলা হোস্টেলে রেখে দেই, তারপরে আমি একটা কাজকর্ম খুঁজি। কাজকর্ম পেয়ে গেলে তারপরে একটা রুম নিয়ে তারপরে আমরা ওই রুমে উঠবো না। কি বলো তুমি? করো, তোমার ভালো মনে হলে সেটাই করো। আমাকে মহিলা হোস্টেলে রেখে দিয়ে তুমি একটা কাজ বাজ খুঁজে, চাকরি বাকরি হয়ে গেলে একটা রুম নিয়ে তুমি আমাকে নিয়ে আসো, সমস্যা নাই। তাহলে চলো, ওই পাশে একটা মহিলা হোস্টেল আছে, ওইখানে তোমাকে দিয়ে আসি। তারপরে আমার থাকা খাওয়ার ব্যবস্থা আমি করতেছি। একটা কাজ টাজ বাও হলে তোমার নিয়ে আসবো না। চলো। শোনো সারা, কষ্ট মষ্ট করে তুমি এখানে থাকো। 10-15 দিন পরে আমি একটা বাও করে তোমাকে এখান থেকে নিয়ে যাবো না, ঠিক আছে? এখানে জানি তুমি বড় লোকের মেয়ে, এখানে থাকতে তোমার কিছুটা কষ্ট হবে। তারপরেও একটু কষ্ট করো, কষ্ট করে এখানে থাকো, ঠিক আছে? আমি তোমাকে একটা না একটা বাও করে এখান থেকে নিয়ে যাব। 10-15 দিন থাকো, কষ্ট করো, হ্যাঁ? ওকে, বাই, আল্লাহ হাফেজ। শোনো কামাল, টেনশন করে না, আমার কথা ভেবো না। তুমি যেমনি হোক একটা কাজ টাজ বাও করে পরে আমাকে এখান থেকে নিয়ে যেও। আমার কথা ভেবো না, কষ্ট হলেও আমার কোনো সমস্যা হবে না। কষ্ট তো মানুষ সারা জীবন করে না, 2-4-5 দিন, 1 সপ্তাহ, 1 মাস কষ্ট করে, কোনো সমস্যা নাই। তুমি তোমার নিজের খেয়াল রেখো আর একটা কাজের ব্যবস্থা করো, ওকে? সারাকে তো সান্ত্বনা দিয়ে চলে আসলাম, একটা কাজ টাজ বাও করে ওকে নিয়ে যাব। কিন্তু এই শহরের মধ্যে চিনা নাই জানা নাই, কে আমাকে কাজ দেবে? কোথায় গিয়ে একটা কাজ নেবো? যাই হোক, হাল ছাড়া যাবে না, আল্লাহর উপরে ভরসা রাখি। ওই দেখা যায় একটা 5 স্টার হোটেল, ওইখানে যাই, দেখে একটা কাজের বারোটা হয় কিনা। আসসালামু আলাইকুম ভাই, এই শহরে আমি একজন নতুন অতিথি, আমার একটি জব লাগবে, জব খুঁজতে বের হয়েছি। আপনাদের এখানে কোনো জবের পোস্ট খালি আছে? ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া, এখানে একটি জবের পোস্ট খালি আছে, কিন্তু আপনার পোশাক আশাকে দেখা যাচ্ছে আপনি উচ্চ লেভেলের একটা মানুষ। আপনি কি এই নিম্ন শ্রেণীর কাজটা করতে পারবেন? এটা তো থালা বাসন ধোয়া, টেবিল মোছা, এই শ্রেণীর একটা কাজের পোস্ট খালি আছে। আপনার দ্বারা কি এটা সম্ভব হবে? আপনার পোশাক আশা তো মনে হয় আপনি বড় লোকের ছেলে, আপনি ভালো জবের জন্য প্রস্তুত আছেন, কিন্তু এই মুহূর্তে ভালো কোনো পোস্ট খালি নাই, এটাই খালি আছে, আপনি চাইলে করতে পারেন। জি ভাইয়া, আমার একটা জব হলেই চলবে আপাতত।
কষ্ট হলেও সমস্যা নাই, গুছিয়ে নিতে পারবো, মানিয়ে নিতে পারবো। একটা জব আপাতত আমার খুবই দরকার। আপনি আমার এই জবটা দেন, আমি এটাই করব। ওকে, নো প্রবলেম। আপনি যদি কাজটা করেন তাহলে 12,000 টাকা স্যালারি পাবেন, আর বছরে বছরে বেতন বাড়বে। আর খাওয়া এখানে খাইতে পারবেন, কিন্তু থাকাটা আপনার ম্যানেজ করে নিতে হবে। ওকে ওকে ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কাজটি দেওয়ার জন্য। তাহলে আমি কাল থেকে ডিউটি শুরু করব ইনশাল্লাহ। আপনি কাল থেকে কাজ শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এই শহরে থাকেন কোথায়? থাকার ব্যবস্থা আছে তো নাকি? যদি থাকার ব্যবস্থা না থাকে তাহলে আমি আপনার থাকার ব্যবস্থা করে দেই, বলেন। জি না ভাইয়া, আমার কোনো থাকার জায়গা নাই। আমি এই শহরে নতুন, আজই এসেছি। যেহেতু চাকরি হয়ে গেল, এখন যদি থাকার একটা জায়গা বাও করা যায় তাহলেই হলো। আপনার কাছে যদি থাকার জায়গা থাকে তাহলে বাও করে দেন, মাসে মাসে বেতন থেকে টাকা কেটে নিয়েন। থাকার কত টাকা লাগবে? আচ্ছা, সমস্যা নাই। শুনেন, আমি যে বাসায় থাকি ওই রুমে আমি একাই থাকি। আপনি চাইলে আমার সাথে থাকতে পারেন, কোনো সমস্যা নাই। মাস শেষে যা বিল আসে দুজনে ভাগাভাগি করে দিয়ে দিব। বেশি না, 1500-2000 টাকা হতে পারে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছেন নি? আপনি কখন আসলেন স্যার? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ম্যানেজার সাহেব, আমাদের এখানে আজকে বাহির থেকে বায়ার আসবে, কিছু লোক আসবে বাহির থেকে এখানে বিজনেস করার জন্য। তো আমাদের হোটেলে থাকবে এবং এখানেই খাওয়া দাওয়া করবে। তো ওরা তো ইংলিশে কথা বলে, তো ইংলিশে কথা বলে ওদেরকে ম্যানেজ করতে পারবেন কি না? আমি তো ইংলিশ জানি না তো এরকম একটা। না স্যার, ইংলিশে কথা বলার মতন দক্ষতা আমার নাই, তো আপনারও নাই। তাইলে বায়ারদেরকে কিভাবে হ্যান্ডেল করবে? আচ্ছা স্যার, ভালো কথা মনে পড়েছে। গতকাল একটা ছেলে এখানে জয়েন দিয়েছে থালা বাসন টেবিল পরিষ্কার করার, পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য। তো তার দেখে মনে হইলো বেশ শিক্ষিত এবং ভালো একটা ফ্যামিলির বিলং করা ছেলে। তো তাকে আমি জিজ্ঞেস করে দেখি তার দ্বারা সম্ভব হবে কিনা। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? তারে ডাকুন, ডেকে আমার কাছে পাঠান, আমার কাছে আসতে বলেন, আমি তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনি আমাকে ডাকছেন? বলুন কি জন্য, কি সেবা করতে পারি আপনার? আচ্ছা শোনো কামাল, একটা প্রবলেমে পড়ে গেছি। আমাদের বায়ার কিছু আসবে বাইরের দেশের থেকে আজকে, তো এখানে থাকবে, এখানেই খাওয়া দাওয়া করবে। তো ওদেরকে মেনটেনেন্স করার জন্য ইংলিশে কথা বলতে হবে। তো এখানে আমিও তো এরকম ইংলিশ বুঝি না, পারিও না। তো আমার যে ম্যানেজার ও ইংলিশে পারে না, তাহলে কেমনে কী করা যায়? তুমি কি ম্যানেজ করতে পারবে? তুমি কি ইংলিশ বুঝো, ইংলিশে কথা বলতে পারো? জি স্যার, এটা কোনো ব্যাপার না, এটা আমি হ্যান্ডেল করতে পারবো। কারণ আমি ইংলিশে অনার্স করে MA পাস করে বার হয়েছি কিছুদিন আগে। সম্পূর্ণ ব্যাপারটা আমার উপরে ছেড়ে দেন, আমি হ্যান্ডেলিং করব। আপনি টেনশন করার কোনো একদম কারণ নাই, আপনি বাসায় চলে যান। থ্যাংক ইউ কামাল, থ্যাংক ইউ, তুমি আমাকে বাঁচালে। তাহলে বায়াররা আসবে দুপুরে, তুমি তাদেরকে হ্যান্ডেল করো, ঠিক আছে? বাহ কামাল, বাহ, তোমার উপরে আমি অনেক খুশি হয়ে গেলাম। তুমি খুব যত্ন সহকারে প্রজেক্টটা হ্যান্ডেলিং করেছো। তোমার ইংলিশের উপরে এত দক্ষতা দেখে আমি তো ভেদা হয়ে গেছি। তুমি তো ভালো, তুমি তো এই কামের যোগ্য তো না। তোমাকে আমি একটা সারপ্রাইজ দিব। আমার যেই প্রজেক্ট আছে, আমার যেই রেস্টুরেন্টের, এই রেস্টুরেন্টটা সম্পূর্ণ তুমি দেখাশোনা করবে। তোমাকে আমি বিগ ম্যানেজার বানাই দিলাম, ঠিক আছে? তোমার আজ থেকে বেতন হবে 25,000 টাকা। যাও, মনোযোগ দিয়ে কাজ করো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও উন্নতি করতে পারি জীবনে। থ্যাঙ্কস গড, আর কোনো সমস্যাই রইল না। বড় একটা পোস্টে চাকরি পেলাম, এবার থাকার জন্য একটা ফ্ল্যাটও ভাড়া নিলাম। আর তো কোনো সমস্যা নাই। আজকে অফিস থেকে যাওয়ার সময় ওই সারার হোস্টেলে যাব, সারাকে নিয়ে আসার জন্য। সারাকে নিয়ে এসে আমরা দুজনে সুখে দুঃখে বসবাস করতে থাকবো ফ্ল্যাটের মধ্যে। আর তো কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম আপু, আপনাদের এই হোস্টেলে সারা নামের একটা মেয়েকে কিছুদিন আগে রেখে গেলাম না, ওরে একটু ডেকে দেন তো। আপনি কি কামাল ভাই সারার হাজবেন্ড, তাই না? সারা তো এখানে নাই, সারা এখান থেকে চলে গেছে। তার আব্বু আইসা সারাকে নিয়ে গেছে। তবে আপনাকে একটা চিঠি দিয়ে গেছে, এই ধরেন, এই চিঠিটা পড়ে দেখেন কি লেখছে। কি বলেন এসব? ওর বাবার সাথে ও চলে গেছে, আমাকে তো একটা ফোনও দেয় নাই, একটা চিঠি লিখে থুয়ে গেছে। দেখি তো চিঠিটা কি লেখছে, পড়ে শুনি। প্রিয় কামাল, তোমার উদ্দেশ্যে করে এই চিঠিটা লেখা। তুমি আমাকে বাসা থেকে নিয়ে আসছো, তুমি আমাকে সুখে রাখতে পারবে না, তো আমাকে আয়না কেন বিয়ে করলে?
এইভাবে এখানে সেখানে রাইখা আমারে কষ্ট দেওয়ার মানে কি? এই কষ্ট করে বাঁচার চাইতে বাবার পছন্দের পাত্রকে বিয়ে করে আমেরিকায় গিয়ে সুখে থাকাই ভালো। সেই জন্য আমি চলে গেলাম। এই চিঠিখানা তোমার জন্য রেখে দিলাম। প্লিজ তুমি কষ্ট পেও না। আমি কষ্ট করতে পারবো না, সেই জন্য বাবার হাত ধরে চলে গেলাম। বাবার পছন্দের ছেলেকে বিয়ে করব। তুমি ভালো থেকো এবং লক্ষ্মী ছেলের মতন আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিলে ওইখানে সাইন দিয়ে দিও। ওকে, ভালো থাকবে তোমার সারা। আমারে কি সর্বনাশ হয়ে গেল গো সারা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমি তোমাকে ছাড়া তো কখনোই থাকতে পারবো না, আমার অনেক কষ্ট হবে ছাড়া। তুমি ফিরে এসো ছাড়া, ফিরে এসো। এই টাকার জন্যই তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তোমার বাপের পছন্দ করা মানুষকে বিয়ে করে আমেরিকাতে সুখে বসবাস করবে, তাই না? আমিও দেখে দিব যে টাকা, এত টাকা অর্জন করব, যে এত টাকা অর্জন করতে চাই যত টাকা হলে একটা ভালোবাসার মানুষকে কিনে রাখা যায়। এত টাকাই কামিয়ে দেখাবো আমি একদিন। তোমাকে বিয়ে করে তোমাকে নিয়ে সুখে থাকবো বলে আমার সুখের ঠিকানাও আমি ত্যাগ করে এসেছি। যাই হোক, তুমি চলে গেছো, ভালোই করছো। আমি মানুষ চিনতে পারছি যে আসলে তুমি আমার কখনো যোগ্য ছিল না, বা আমি তোমারই যোগ্য ছিলাম না। যাই হোক, আমার বাবার সাথে আমি ঝগড়া করে বাসা থেকে চলে আসছি। কোনো সমস্যা নাই, আমি তো পুরুষ মানুষ, আমার তো একটা স্থান হয়েছে, ঠাঁই হয়েছে। আজকে বিশাল বড় একটা কোম্পানির ম্যানেজার হয়ে গেছি। এই শহরে আমার এরকম 2-4টা কোম্পানি হবে, সেই অপেক্ষায় আছি, সেই চেষ্টাই করব। এখন আমার একটাই আশা, এত টাকা কামাবো যে, এত টাকা কামাবো যে, এত টাকা কামিয়ে দেখিয়ে দিব তোমার মতন ভালোবাসার মানুষকে কিভাবে কিনা রাখা যায়।